সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো ভাই, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে কীভাবে আমরা এই ভৌতিক ঘর থেকে ভাই মানে সব কিছু টেন্ট ফেন্ট এনেছিলাম, আর এর সঙ্গে একটা বিশালভাবে মানে লড়াই চলবে। সেই জন্য পুরো আমাদের সেট আপ রেডি রয়েছে। এখানে অনেকগুলো অফিসাররা রয়েছে এবং মিলিটারি কার রয়েছে। যদি ঘরটাতে আগুন ধরে যায় তার জন্য আগুন নেভানোর জন্য যা কিছু লাগে আর কি, মানে এভরিথিং আমরা সব কিছু নিয়ে চলে এসেছি। তো এখন দেখার বিষয় যে এইখানে কি আসলেই ভূতটা রয়েছে নাকি ও চলে গিয়েছে। যদি ভূতটা থেকে থাকে আজকে তো ওকে ভাগিয়েই ছাড়বো, অ্যান্ড হয় আমি নিজেই ভেগে যাব। দেন চলো এখন শুরু করি ব্যাপারটা। আর এই যে টেন্ট দেখতে পাচ্ছ, এইগুলো সমস্ত কিছু কিন্তু আমরা ওই পুরো ক্লোজে নিয়ে যাবো, অ্যান্ড গিয়ে কিন্তু একদম একটা ঝাঁকানাকা ফাইট হবে। অ্যান্ড এখন আমি দেখে নেবো যে ওখানে কিন্তু ভূতরা রয়েছে কিনা, সেইটা দেখতে হবে আমায়। ওরে ভাই, ওই তো ব্যাটা। তুই আবার এসেছিস এখানে। তোকে না বারণ করেছিলাম যে তুই এখানে আসবি না? গাইস, ওয়েদার খুব খারাপ রয়েছে ভাই, ভূতের এবার সেই ঝামেলাটা হবেই গাইস। কিন্তু ভাই আমরা তো ভয় পাবো না, বাট একটা ব্যাপার আছে ভাই, আমাকে একজনই বাঁচাতে পারে। মনে হচ্ছে সেই সাধু বাবাটাকে আমাকে আবার নিয়ে আসতে হবে এখানে। আর দেন সেইটা করতে গেলে তোমাদেরকে অবশ্যই ডেফিনেটলি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই। চ্যানেলটা না সাবস্ক্রাইব করলে আমি কীভাবে কী করবো? ঝটপট ঝটপট, আরে ইয়ার রেড কালারের একটা বাটন আছে, ওটা ঝট করে টিপে দাও। চলো, ভূতপুত সব মনে হচ্ছে আমাদের আয়োজন টায়োজন দেখে ভয় পেয়েছে। এখন হ্যান্ড কামানটা নিয়ে দেখা যাক অ্যাটাক করে যদি বাড়িটা ভাঙা ফেলা যায়। ঠিক আছে, তো ভাঙতেই হবে এটাকে মেনলি, না ভাঙলে ভাই বিশাল প্রবলেম হয়ে যাবে। এই বাড়িটা আমি রাখতেই চাইছি না। এইবার ভাই আমরা এই কামানটা নিয়ে ছুঁড়বো, অ্যান্ড একটা দুটো শট মিস হয়ে যাচ্ছে। ভাই বাড়িটা কি হয়েছে ইয়ার, কী সমস্যা গাইজ, বাড়িটা ভাঙছেই না। চলো একটুখানি আরও কাছাকাছি যাওয়া যাক এই গাড়িটাকে নিয়ে, অ্যান্ড কাছাকাছি গেলে আশা করি ভাঙার একটা চান্স থাকবে। দেখো গাইস যা করছি, কিন্তু ভাই এই বাড়িটা ভাঙছেই না, ভাঙার নামই নিচ্ছে না। কিন্তু আমার মনে হচ্ছে ভাই কোনো একটা গড়বড় আমার সাথে হতে চলেছে ইয়ার। ওইদিকে অতগুলো গাড়ি টাড়ি পুলিশ টুলিশ সব রয়েছে সবাই, বাট কেউ কিন্তু সামনে আসছে না। আমাকে এই গাড়িটাকে কমপ্লিট করতে হচ্ছে। মানে কি করব ভাই সাহেব, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইয়ার, নাহলে ভাই কালকে থেকে ভিডিও বানানো বন্ধ। চলো যাই হোক গাইস, চলো এই গাড়িটা নিয়ে এখন এখানে আসি, এখানে দাঁড়াবো আমি। প্রবলেম হচ্ছে ভাই, কামানটা আমার কন্ট্রোলে আর নেই। ঠিক আছে, হুটার যা তা কাজ হয়ে যাচ্ছে। বাট যেটা আমরা করতে পারি সেইটা হচ্ছে, এখন আমি এখান থেকে নামবো, অ্যান্ড নেমে দেখতে হবে আমাকে যে ভূতটা কি বাড়িটার মধ্যে আছে। ভূতগুলো আছে কি নেই জানি না, বাট দূরে ভাই দেখো আর একটা কামান গাড়ি রয়েছে, আর সব পুলিশ গাড়ি টাড়ি রয়েছে। সবই ঠিক আছে, বাট মেনলি সব কিছু ঠিক আছে, কোনো চাপ নেই। কিন্তু এখানে কোনো লোকজন কেন দেখতে পাচ্ছি না ভাই সাহেব? এই কী হলো এটা ভাই? গাড়িগুলোর মধ্যে সব আগুন ধরে গেছে গায়ে, সেইটা কী করে হয় ভাই? ভূতের কি ঝামেলা ইয়ার, এখানে তো আর বেশিক্ষণ মনে হচ্ছে আমার থাকাও ঠিক হবে না। দেন ঠিক আছে, চলো আমি এখান থেকে পালাবো, অ্যান্ড এই ট্যাঙ্কারটা যেহেতু থানা থেকে এনেছিলাম সে ওদেরকে এটা ফেরত দেবো। দিয়ে আমি ভাই শহর থেকে পালানোর একটা তোড়জোড় মানে করতেই হবে আমাকে, এখান থেকে পালাতে হবে আমায়। চলো গাইজ, অনেক ঝামেলা হয়েছে ভাই এই গাড়িটা নিয়ে। ভাই আমি তাড়াতাড়ি পালাবো, আর এই গাড়িটাকে নিয়ে থানায় পৌঁছে দিয়ে ভাই আমার ছুটি। ভাই আমি এখান থেকে এই শহর থেকে পালাতে চাই, জাস্ট এখান থেকে জাস্ট পালিয়ে যাবো ভাই। ও হো হো, ফাইনালি গাইজ থানাতে পৌঁছে গেছি, অ্যান্ড এখানে দেখো পুলিশরা গার্ডে রয়েছে। আর এইখানে রয়েছে একটা কোবরা বাইক, আর এই গাড়িটা নিয়ে ভাই এটা ইউনিক টাইপের গাড়ি। তো আমি এদেরকে এটা বলেছি যে এটা স্যার আমাকে দিন, আপনি এখান থেকে বাড়িটা চাই। বললো যে না, তোর তো থানার পিছনে বাড়ি, শালা তুই হেঁটে চলে যাবি। কিন্তু আমি বললাম না স্যার, এটা আমার একটা সম্মান আছে, তাই জন্য এই বাইকটা আমাকে দিন। বললো ভূতে তোর একদম দম বের করে ছাড়বে, তোর আবার সম্মান কী রেখে? আমি বললাম ঠিক আছে স্যার, আপনি অসম্মান না করে আমাকে প্লিজ গাড়িটা দিন, আমি সসম্মানে গাড়িটা বেরোত দেবো। কিন্তু ওরা বিশ্বাস করছে না ভাই, আমি যা চোদ্দ মানে ঠিক আছে কোনো ব্যাপার না ভাই। গরম যা পড়েছে গাইস, একটুখানি বাড়িতে পাখাটা চালানো দরকার আছে, ফ্যানটা অফ আছে। তো ডেফিনেটলি তোমরা জানো তো ফ্যানটা কীভাবে অন করতে হয়, তো সেইভাবে আমি ফ্যানটা অন করবো। আর অবশ্যই তোমরা এর ফাঁকে একটা কী করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা এইটা বড় গন্ডগোল করো গাইস। চলো এখন বিছানার উপরে চুপচাপ একটুখানি বসবো আমি,
অ্যান্ড গাইজ এখন রাত্রির হয়েছে। রাত্রিবেলায় গাইজ বাইরে একটা খাট কিছুটা একটা আওয়াজ হচ্ছে ভাই। ঘুম থেকে উঠে আমাকে বাইরে ওই জন্য চলে আসতে হলো। ও মাই গড, সেই ভূতটা আবার এখানে, ইয়ার এটা কি ঝামেলা গাইস। কিন্তু এই ভূতটাকে আমি ছাড়বো না ভাই। হুটহাট আসছে, হুটহাট গায়েব হয়ে যাচ্ছে গাইস, মানে হার্ট অ্যাটাকের সৃষ্টি করছে। আমাকে এমনি না মারলে হার্ট অ্যাটাকে আমি মরে যাবো, এটা শিওর। বাট আমি ভাবছি অন্য একটা কথা, যে মানে আমি এর থেকে বাঁচবোটা কীভাবে। গাইস ভূতের উপদ্রব ভাই আমার বাড়িতেও চলে আসছে ভাই। বাদুড়, এটা কি হচ্ছে গাইস। সকাল সকাল হলেই এখান থেকে ঝটপট আমাকে এয়ারপোর্ট থেকে প্লেন নিয়ে পালিয়ে যেতে হবে গাইস। একদম এখানে থাকা সেভ হচ্ছে না, আমি নিজের ঘরেও থাকছি না, সেই জন্য আমি এখানে লুকিয়ে থাকতে হবে। ভাই রে ভাই, এটা কী ঝামেলা ইয়ার। ঝটপট দিনের বেলাটা চলে আয় ইয়ার। ফাইনালি গাইস সকাল হয়েছে, আর ও ভাই আমার সেই মাথা ধরা ব্যামোটা আবার ভাই ভূতের উপদ্রবে। দেখতে পাচ্ছ কি হচ্ছে গাইস। সারাদিন খাওয়া নেই দাওয়া নেই ভাই, কি ঝামেলা রে ভাই। চলো আমি রাশিয়ায় চলে যাই। রাশিয়ার কথা বলতে মনে পড়লো গাইস, তোমরা কি জানো রাশিয়ার মেয়েরা অনেক সুন্দর হয়। তাই আমি এখান থেকে পালাবো ওখানে। অ্যান্ড তার আগে ভাই একটা সম্মানের কাজ করতে হবে, থানাতে এই গাড়িটা আমি দিয়েই ওদের তারপরকে আমি পালাবো। চিন্তা করলাম সেই হেঁটে এয়ারপোর্টে আসতে হবে, বাট এয়ারপোর্টে এসে দেখি ভাই অনেকগুলো ভূত সামনে ঘোরাঘুরি করছে। তাই জন্য ঝটপট আমি হেলমেটটাও পরে ফেলেছি। আর এখন এদেরকে ভাই টপকে আমাকে ওই প্লেনটার কাছে যেতে হবে, অ্যান্ড দেন ওই প্লেনটাকে নিয়ে আমি উড়ে পালাবো। তারপরে ভাই যা হওয়ার হবে গাইজ। এখন না, আপাতত এখান থেকে পালাতে আমাদেরকে হবে। সব বন্দুকের গুলিটুলি ভাই এদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই ভাই আমি হেলমেট ফেলমেট সব সমেত পরে ভাই প্লেনটাকে নিয়ে পালানোর একটা প্ল্যান করছি। চাই না এরা প্লেনটাকে উঠতে দেবে কিনা। ভাই আর একটু হলে এরা ধরে ফেলেছিল। বাট আমিও ভাই প্রো প্লেয়ার আছি এই গেমটার মধ্যে, ঠিক আছে। তো ডেফিনেটলি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, এটা বড় ভাই বাজে ব্যাপার। বাট ওয়ান থিং, জানো কি তোমরা ভাই, এটা কী ঝামেলার একটা ব্যাপার হয়েছে ভাই। ভূতের ভাই ঝামেলা, এটা কী ছিল ভাই। ছিলাম চোর ভাই, ডন ফোন হচ্ছিলাম, ঠিক ছিল ভাই। ভূত কোথা থেকে চলে আসলো গেমটার মধ্যে গাইস। তোমরা কি জানো গাইস, এই নতুন আপডেটের মধ্যে ভাই গেমে ভূত চলে আসছে গাইস। এটা কী হচ্ছে ভাই। এই রে আবার বোধহয় প্লেনের কন্ট্রোলটা হারিয়েছি আমি। এটা কী হচ্ছে, আরে আরে আবে আবে ইয়ার, প্লেনের কন্ট্রোল হারিয়ে ফেলেছি। আরে ইয়ার পড়ে গেল প্লেনটা ভাই। এটা কী ঝামেলা রে ভাই সাহেব। সকালবেলা যে শালা কার জন্য কেন যে আমি সেদিন রেসে আমি গিয়েছিলাম ভাই। বাই দ্য ওয়ে প্লেনটাকে নিয়ে যে কোনো কষ্টে আমাকে আবার উঠতে হবে। অ্যান্ড আমি যাব হিমালয়ের দিকে, মানে পাহাড়ের দিকে। সো পাহাড়ে নাকি ওই শুনেছি সেই সাধু বাবাটা থাকে, তো ওখানে যাবো। অ্যান্ড দেখো সামনের দিকে পাহাড়টা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে ল্যান্ড করবো। অ্যান্ড দেন ওখানে যদি আমি সাধু বাবাকে দেখতে পাই, তাহলে সাধু বাবাকে নিয়ে একটা ভাই সরাসরি ওখানে যাব, গিয়ে মন্ত্রফন্ত্র পড়ে ওটাকে একদম কালমা খতম করে দেবো ভাই। বাট আপাতত গেমটা এই পর্যন্ত। আর যারা চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করো, আর যারা পুরানো লোকজন ভিডিও দেখছো না, আরে কি আর কী করছো, ভিডিও দেখো পুরোপুরি। তবা ভিডিও বানাচ্ছি এখন। ও হ্যাঁ, একটা কথা, ভিডিওটা কিন্তু এখানেই শেষ। তবে হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দিই, সাবস্ক্রাইব করো। আর এখন যে আমি সাধু বাবাকে খুঁজছি, ঠিক আছে, এর যে পুরো ভিডিওটা সেটা কিন্তু পরের ভিডিওতে দেখতে পাবে। সো থ্যাংক ইউ।